হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি তনুজার কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। তো আমি আজকে তোমাদের জন্য পালক পনির রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আমি এখানে 500 গ্রাম পালক নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কিউব কিউব সাইজ করে পনির কেটে নিয়েছি, 200 গ্রামের মতো হবে। আর আমি রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর আমার এখানে লাগছে আদা পেস্ট, 2 টেবিল স্পুন আদা পেস্ট নিয়েছি। তো আদাটা আমি একটু বেশি করে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন জিরে, আস্ত জিরে, হাফ টেবিল স্পুন এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরে বাটা, আর এখানে পরিমাণ মতো নুন আর টমেটো পেস্ট। চুলার মধ্যে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তো জলটা বলক চলে এসেছে। এবার আমি পাতাগুলি সবগুলি দিয়ে দিলাম, পালং পাতাগুলি। তো দিয়ে 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আমি বেশি সেদ্ধ করব না, কারণ বেশি সেদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। তারপর আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা জল একটু ডিপ ফ্রিজে দিয়ে রেখেছিলাম। এবার আমি সবগুলি পালং শাকগুলিকে তুলে আমি এবার ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেব। তো 2 মিনিটের মতো আমি এই ঠান্ডা জলের মধ্যে রেখে দেব, তাহলে কালারটা ঠিক থাকে। পালং শাকের কালারটা একদম গ্রিনই থাকবে। তো ভালোভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে গরম ভাপটা একদম কাটিয়ে নিতে হবে, পুরো যেন ঠান্ডা হয়ে যায়। তারপর আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, 3 টেবিল স্পুন দিয়ে দিলাম অয়েল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে অন্য তেলও ইউজ করতে পারো। তো প্রথমে আমি পনিরগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, কাঁচাও করা যায় পনিরগুলিকে, আমি একটু ফ্রাই করব। তো এই তেলটার মধ্যে আমি 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন দিয়ে দেব আস্ত জিরে। তো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে, যেন স্মেলটা বের হয়। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব, কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায় পেঁয়াজের। তারপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল স্পুন, দিয়ে রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা 1 টেবিল স্পুন, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলাটা থেকে তেল বের হয়। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ঝালটা বুঝে দিবে। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি লঙ্কা পেস্ট। তারপর আমি টমেটোটা দিয়ে দেব। তো প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি টমেটোটা দিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন টমেটোটার কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি এখানে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার পালং পেস্টটা দিয়ে দেব। দেখো পালং শাকের পেস্টটা কালারটা কত সুন্দর এসেছে। তো এই ছোট ছোট টিপসটি মেনে এই রান্নাটা করলে খুবই খেতে সুস্বাদু হয় এবং কালারটাও একদম ঠিক থাকে। তো এবার আমি মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা স্মেলটা চলে যায়। এবার আমি নুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, 1/4 স্পুন দিয়ে দিলাম গরম মশলা। তো রেসিপিটা একদম হয়ে এসেছে, আমি এবার সার্ভ করে নেব। তো আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো
তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।